নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সজনে ফুলের একটি রেসিপি। বসন্তের শুরুতেই কিন্তু সজনে ফুল দেখতে পাওয়া যায়। এটা কিন্তু এই সিজনে শরীরের জন্য খুব উপকারী একটি খাদ্য। প্রথমে আমরা সজনে ফুলগুলো ভালো করে বেছে নিচ্ছি। সজনে ফুলের মধ্যে কিন্তু ছোট ছোট পোকা থাকে, তাই সেই পোকাগুলো দেখে ভালো করে বেছে নিতে হবে। তারপর বেশ কয়েকবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। ফুলগুলো ভালো করে বেছে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এই ফুলগুলোকে একটু লবণ জলের মধ্যে কিছুক্ষণ প্রায় ১০ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। এতে কি হবে, রান্না করার পর সজনে ফুলের যে তিতকুটে ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না। অনেকে কি করে, সজনে ফুলগুলো ভাপিয়ে নিয়ে রান্না করে। সেই ক্ষেত্রে বলবো একদমই এভাবে রান্না করা উচিত না। এতে সজনে ফুলের যে পুষ্টিগত গুণটা থাকে তা অনেকটাই নষ্ট হয়ে যায়। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। আলু, মটরশুঁটি, শিম ঠিক এরকম করে কেটে নিয়েছি। বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কুমড়োগুলো কেটে নিয়েছি। আলুগুলো ঠিক আলু ভাজার আলু যেইভাবে কাটি তার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি ১ চা চামচ হলুদ সর্ষে, ১ চা চামচ পোস্ত। সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। ২ টো কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ দিয়ে শিলে বেটে নেব। এবার চলে এলাম মূল রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ১/২ চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই প্রথমে আলু, কুমড়ো আর শিমটা দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করে নেব। এই সময় লবণ দিয়ে দিলাম সামান্য একটু, আর দিয়ে দিলাম ১/২ চা চামচ হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে আমরা কিছুক্ষণ রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। আলু, কুমড়ো, শিম দিয়ে ২ মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর কেটে রাখা বেগুনগুলো দিয়ে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে আরও ১ মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো। প্রায় ৩ মিনিটের মতো ঢেকে রান্না হতে দিয়েছিলাম। এখন সবজিগুলো কিন্তু প্রায় নরম হয়ে এসছে। এখন এতে দিয়ে দেবো ১ মুঠো মটরশুঁটি। এবার মটরশুঁটিগুলোকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। তারপর লবণ জল থেকে ভালো করে জল চিপড়িয়ে তুলে সজনে ফুলগুলো দিয়ে দেবো। সজনে ফুলগুলো দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব। খুব কিন্তু বেশি নাড়বো না ফুলগুলো দিয়ে। আলতো হাতে একটু মিশিয়ে নেয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ফিরে এলাম ৪ মিনিট পর। দেখুন ফুল, সবজি সমস্ত কিন্তু ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এতে বেটে রাখা সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। তারপর হালকা হাতে একটু আমরা মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে ১ মিনিটের মতো না ঢেকে রান্না হতে দেবো। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর অবশ্যই একটু চেখে দেখে নেবেন লবণের প্রয়োজন আছে কিনা। আমার এখানে একটু সামান্য লবণের প্রয়োজন ছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সাথে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এই দুটো উপকরণ দিয়ে হালকাতে একটু মিশিয়ে নিলাম। আর চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে স্বাদটা কিন্তু অসম্ভব ভালো হয়ে ওঠে। রান্নাটা আমাদের হয়ে গেছে। ঠিক নামানোর আগে ১ চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে এটাকে আমরা সার্ভ করব। রান্নার শেষে আমি যে কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করলাম, এটা আমার টেস্ট হিসাবে ব্যবহার করলাম। অনেকে কাঁচা সর্ষের তেলটা পছন্দ করেন না। সেই ক্ষেত্রে না দিলেও কোনো অসুবিধে নেই। গরম ভাতের সাথে এইরকম সজনে ফুলের ঘন্ট থাকলে ১ থালা ভাত কিন্তু নিমিষে উড়ে যাবে। যাই হোক, আমার আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন।
আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।